ইরান ও ইসরায়েলের টানা সংঘাতের পর বর্তমানে কার্যকর রয়েছে একটি যুদ্ধবিরতি। যদিও শুরুতে এর স্থায়িত্ব নিয়ে সংশয় দেখা দিলেও এখন পর্যন্ত তা টিকে আছে। উভয় পক্ষ আপাতত আক্রমণাত্মক অবস্থান থেকে সরে এসেছে, তবে এই অস্থায়ী শান্তির স্থায়িত্ব নিয়ে কূটনৈতিক বিশ্লেষকদের মধ্যে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনায় বসা হবে। আলোচনার মূল এজেন্ডা ইরানের পারমাণবিক কর্মসূচি। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং এ কারণেই তেহরান আলোচনায় বসতে রাজি হয়েছে। এদিকে সিআইএর পরিচালক জন জার্টক্লিফ দাবি করেছেন, তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা প্রমাণ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসব পুনর্নির্মাণের বহু বছর সময় লাগবে। তবে যুক্তরাষ্ট্রেরই ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ গোয়েন্দা রিপোর্ট বলছে, হামলার ফলে কর্মসূচি মাত্র কয়েক সপ্তাহ বা মাস পিছিয়েছে, বহু বছর নয়। এই মূল্যায়নের বিরোধিতা করেছে ইসরায়েল। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর পিছিয়ে গেছে এবং এটি ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে থাকবে। এরই মধ্যে ইরানের পার্লামেন্ট জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিতের একটি বিল পাশ করেছে। গার্ডিয়ান কাউন্সিল অনুমোদন দিলেও আইনটি কার্যকর হবে। তখন থেকে আন্তর্জাতিক পরিদর্শকরা ইরানে প্রবেশ করতে পারবে না, যদি না ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ অনুমতি দেয়। অবশ্য যুদ্ধবিরতি বাস্তবে কার্যকর থাকলেও পারমাণবিক ইস্যু ঘিরে উত্তেজনা আবারও চরমে। আসন্ন যুক্তরাষ্ট্র ইরান আলোচনা কি কূটনৈতিক সামনে এগিয়ে নেবে নাকি নতুন করে সংঘাতের দরজা খুলে দেবে, তা সময় বলে দেবে।